নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটা আমলকির রেসিপি আপনাদের শেয়ার করছি। বানাচ্ছি আমি আমলকির আচার। আমলকি তো এর আগে অনেক রকম ভাবে খেয়ে দেখেছেন, একবার এইভাবে আমলকির আচার বানিয়ে খেয়ে দেখুন। জ্বর, সর্দি, কাশি, গ্যাস, অম্বল থেকে আপনারা দূরে থাকবেন। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে আজকে আমলকির আচার বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক। আমলকির আচার বানানোর জন্য আমি বাজার থেকে 1 কেজি ফ্রেশ আমলকি কিনে নিয়ে এসেছি। আমলকিগুলোকে ভালো করে ধুয়ে আমি একটা শুকনো কাপড় দিয়ে মুছে রেখেছি। এবারে আমলকিগুলোকে আমি ভাপিয়ে নেব। ভাপানোর জন্য আমি ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মাঝখানে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এবারে কড়াইয়ের উপরে আমি ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম। এবারে ছিদ্রযুক্ত পাত্রের উপরে আমলকিগুলো দিয়ে দিলাম। আমলকিগুলোকে যদি জলে সেদ্ধ না করে যদি এইভাবে ভাপিয়ে নেওয়া হয় তাহলে আমলকির গুণাগুণ অনেকটাই বজায় থাকে। এবার ঢাকা দিয়ে আমলকিগুলোকে আমি 15 মিনিট মতো সেদ্ধ করে নিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, দেখি আমলকিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমলকির কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে। কি করে বুঝবেন আমলকিগুলো সেদ্ধ হয়েছে কিনা? দেখবেন যখন আমলকিগুলোর একটা দুটো সাইড ফেটে ফেটে গেছে তখন বুঝে যাবেন আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে। খুব গরম তাই এখন দেখাতে পারলাম না, একটু ঠান্ডা হওয়ার পর আপনাদের দেখাচ্ছি। আমলকিগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, এবার সামনে এনে দেখাচ্ছি। দেখুন আমলকিগুলো কি সুন্দর ফেটে গেছে আর কোয়াগুলো কি সুন্দর বার করা যাচ্ছে। দেখুন এভাবে আমলকির কোয়াগুলো বার করে বীজটাকে ফেলে দিচ্ছি। দেখুন এবার কোয়াগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আরো একটা বার করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সহজে আমলকির কোয়াগুলো বার করে বীজগুলো বার করা যাচ্ছে। এভাবে ভাপিয়ে নিলে পরে কিন্তু আমলকির অনেকটাই গুণাগুণ বজায় থাকে। আর আমলকির গুণাগুণ তো আপনারা সকলেই জানেন। সমস্ত আমলকিগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। দেখুন 1 কেজি আমলকিতে অনেকটাই আমলকি হয়েছে। আর এই আমলকির বীজগুলো ছাড়িয়ে রেখেছিলাম, এগুলো ফেলে দিচ্ছি। এবার আমলকিগুলোকে সাইডে রেখে দিয়ে এবার আমলকির আচারের জন্য একটা মশলা বানিয়ে নেবো। কি কি মশলা নিয়েছি চলুন দেখে নিই। এখানে নিয়েছি 1 চামচ গোটা সর্ষে, 5টা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা মেথি, 1 চামচ গোটা ধনে আর 1/2 চামচ গোটা গোলমরিচ। এবার এই সমস্ত গোটা মশলাগুলোকে আমি হালকা ড্রাই রোস্ট করে নেবো। ইন্ডাকশনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দিলাম। গোটা মশলাগুলোকে আমি হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি। মশলাগুলো আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ঢেলে রাখছি। মশলাগুলো ঠান্ডা হওয়ার পর আমি মিক্সিতে বেটে নেব। আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন। মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সিতে আমি বেটে নিচ্ছি। তবে খুব মিহি করে কিন্তু বাটবো না। মিক্সিতে আমার মশলাগুলো বাটা হয়ে গেছে, তবে খুব মিহি করে কিন্তু বাটিনি। দেখুন একটু দানা দানা রেখেছি। এবার এই ভাজা মশলাটা একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। ভাজা মশলাটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার ইন্ডাকশনে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। যে কোনো আচার জাতীয় রান্না সর্ষের তেল দিয়ে করা হয়, তাই আপনারাও চেষ্টা করবেন এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করার। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হিং। হিংটা দিলে আচারটাও খেতে ভালো লাগে আর আচারটাও অনেক দিন থাকে। তেলের মধ্যে হিংটা একটু নাড়াচাড়া করে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপিয়ে ছাড়িয়ে রাখা আমলকিগুলো। আমলকিগুলো তেলের মধ্যে 1-2 মিনিট একটু ভেজে নিচ্ছি। তেলের মধ্যে আমলকিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এবার মশলাগুলো আমলকির মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমলকির মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা লবণ আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বিট লবণ। সাদা লবণ আর বিট লবণ আমলকির মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমলকির মধ্যে লবণগুলো ভালোভাবে মিশে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ভাজা মশলার গুঁড়ো। দিয়ে দিলাম 2 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োটা আমলকির মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি।
আমলকির মধ্যে ভাজা মশলাগুলো ভালোভাবে মিশে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম আখের গুড়। আপনারা চিনি দিয়েও করতে পারেন, তবে চিনি দিয়ে করার চাইতে আখের গুড় দিয়ে করলেই বেশি ভালো হয়। এর উপকারিতাও আছে আর আচারটাও খেতে ভালো লাগে। আমলকির মধ্যে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, আর এই সময় আঁচটাকে মিডিয়ামে রাখবেন। হাই ফ্লেমে রান্না করলে পরে গুড়টা পুড়ে গিয়ে আচারটা খারাপ হয়ে যাবে। দেখুন গুড়টা কিন্তু আমলকির মধ্যে খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। আমি গুড়টা দিয়ে আরো কিছুক্ষণ আমলকিগুলোকে ফুটিয়ে নেব। গুড়ের মধ্যে আমলকিগুলো আমি প্রায় 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আচারটা আমার হয়ে গেছে। এখন আচারটা পাতলা লাগছে, এটা ঠান্ডা হওয়ার পরে জমে যাবে। এবার নামাবার আগে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমলকির আচার আমার হয়ে গেছে। এবার এই আচারটাকে আমি বেশি দিন সংরক্ষণ করে রাখার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হোয়াইট ভিনিগার। এটা যদি আপনারা কম দিনের জন্য আচারটা বানাতে চান তাহলে ভিনিগারটা না দিলেও চলবে, তবে আপনারা যদি বেশি দিনের জন্য সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিনিগার দেবেন। ভিনিগার দিয়ে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর আমি ইন্ডাকশনে সুইচ অফ করে দিচ্ছি। এবার আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি, তারপর আমি কাঁচের বয়মের মধ্যে ঢেলে রাখবো। আচারটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার একটা কাঁচের বয়মের মধ্যে আমি আচারটাকে ঢেলে রাখছি। কেমন লাগলো আজকের ইমিউনিটি বুস্টার আমলকির আচারের রেসিপি? আপনারা এভাবে আমলকির আচার বানিয়ে খান, রোগ প্রতিরোধ থেকে অনেকটাই মুক্তি পাবেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।